মাইশা, এই 5 দিনে আমি তোমাকে কয়বার কল দিছি তুমি বলো তো? একবার কল দিলে তোমার ফোন অফ থাকে, একবার কল দিলে ওয়েটিং, আরেকবার কল দিলে ব্যস্ত থাকে। আরে সরি এই 4-5 দিনে না আমার ফোনটায় না কি জানি প্রবলেম হয়েছে, না আমি কোনো ফোন ধরতে পারছি না আমি তোমাকে কিছু জানাই। কালকে দেখা করতে পারবা? হ্যাঁ দেখা করা যায়, এমনি আমাদের অনেকদিন দেখা হয় না। আচ্ছা ঠিক আছে। মাইশা, তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো, তাই না? দেখো আমি সারাদিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি। জানি তো আমি। মাইশা, আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো। আচ্ছা কি করতে পারবা আমার জন্য শুনি? তুমি একবার বলেই দেখো না কি করতে হবে। আচ্ছা থাক, কিছুই করতে হবে না। এটা তোমার জন্য। সিরিয়াসলি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি টানতে গেছো কেন? ওয়াও, এই তোমাকে না বলছি এটাকে সাথে নিয়ে আসতে না। এইটা আবার কি? ওর নাম মিনু। ওই যেটাই হোক, তোমাকে না বলছি আমার এটা পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আর আনবো না। তোমার পছন্দ হয়েছে তো ফোন? হ্যাঁ অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। ফোনটা কেন ধরতেছে না, কলটা কেন ধরতেছে না? কি হচ্ছে দোস্ত, সমস্যা? হ্যালো। কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না, এগুলোর মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আম্মুর বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি বাসায়, আর কোথায় থাকবো? তোমার আশেপাশে কেউ আছে? হ্যাঁ আম্মু আছে তো, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো। একটু বের হইতে পারবো আজকে? আরে না বললাম তো আম্মু আছে, আমি কিভাবে বের হবো বলো? আস্তে আস্তে। নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? কি ভাবা উচিত তোমাকে? কথা বলো, এখন কথা বলতেছো না কেন? তোমার পাশে তো তোমার আম্মু না। কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? আমি তো দেখতেছি না। এই তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন? এ ভাই তুই কে রে ভাই? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলতেছি। মাইশা তুমি কিছু বলতেছো না কেন? তাই ও কি বলবে? হ্যাঁ কি বলবে ও? মাইশা তুমি চলো তো আমার সাথে। আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝেছে। আর যাই হোক, আমি তো তোমাকে চিনি, তাই না? আমি তো তোমাকে চিনি। আমি কথা দিচ্ছি আমি সবকিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। মাইশা তোমাকে ডিসাইড করতে হবে, তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। নীরব, নীরব, তুই এগুলা কি করতেছস? পাগল হয়ে গেছস? তুই এগুলা কি করতেছস নীরব? তুই এগুলা কি করতেছস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর রাতে জীবনে সিগারেট পর্যন্ত দেখিনি, আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই? ভাই আমি শেষ হয়ে গেছি ভাই, আমি শেষ হয়ে গেছি। লাস্ট 3-4 মাস ধরে না আমি কলেজে গেছি, না আমি ফাইনাল এক্সাম দিছি, আমি কিচ্ছু করি নাই ভাই। বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে ফেলছি, সব নষ্ট করে ফেলছি। না আমি এদিকে যাইতে পারতেছি না ওইদিকে, মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই ভাই। তুই শান্ত, তোর কিচ্ছু হইব না। আমি তোরে বলতেছি তোর কিচ্ছু হইব না। তোর তোটা ভাই তোরে বলতেছে তোর কিচ্ছু হইব না ভাই। ভাই আমি কি করবো? আমি আর পারতেছি না ভাই, আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না ভাই। তুই চল আমার সাথে, তুই আমার সাথে চল, আমি সবকিছু ঠিক করতেছি, সবকিছু ঠিক করে দেব। কইছি না তোর টোটা ভাই বলছে না সবকিছু ঠিক করে দেবো। আয় আমার লগে, আয় আয়, আর কানবি না। তুই বল পারিনি। ক্ষুধা লাগছে তোমার? খাবা তুমি? নাম কি ওর? মিনু। ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি? এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে, কি খাবে, একটাবার ভাবছেন? শোনেন, ওরা কথা বলতে পারেন, তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে। কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা? আরে অথই তুই এনে। আরে ভাই বললেন না, এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে। কেমন লাগে বলেন? মেজাজটা খারাপ হয় না? তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না। আরে শান্ত হ, শান্ত হ। এটা আমার কলিজার ছোড়ো ভাই। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই। ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে না। তুই কোন কথা মনে লইস না বোন। সে যাই হোক, যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন? আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে। আমি কিন্তু ওকে দেখতে আসবো, মনে থাকে যেন। শোন নীরব, আমাদের জীবনে এমন অনেক কিছুই আসে যেটা আমাদের সাথে থাকে না। জীবন যেখানে আটকে যায় ওইখান থেকে আমাকে জীবন আগায় নিয়ে যেতে হয়, সেখান থেকে শিক্ষা লইতে হয়। হ্যাঁ তোর জীবন তোকে বল শুরু বেড়া। তুই কি লিখে ভেঙে পড়তেছিস? কই যাস? মিনুরে খাবার দিতে ভুলে গেছিলাম ভাই, দিয়ে আসি। বুঝছো নীরব, আমার এই কবুতরের নাম রাখছি লক্ষ্মী। ওরা দেখা ঘরের থেকে বাইরে হইলে আমার যে দিনটা কি ভালো যায়, কিন্তু খাইতেই চায় না। হাই মিনি, এটা ওর জন্য।
তোদের তো আনঅফিসিয়াল পরিচয় হয়েছে, কিন্তু অফিসিয়াল পরিচয় তো হয় না। আচ্ছা অথই, এইটা হইতাছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই, ছোট স্বাস্থ্য ভাই, কিন্তু আমার জানি জিগারের ভাই। আর নীরব, এটা অথই আমগো বাসার বিল্ডিং এর 5 তলায় থাকে। ও আসসালামু আলাইকুম। আপনি বিড়াল ভয় পান না? ও মা, বিড়াল ভয় পাবো কেন? যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি? এসব বিড়াল, কুকুর, তারপর পাখি, এসব নিয়ে কথা কইতে গেলে আজকে রাত পার হয়ে যাবো। তোরা একটা কাজ কর, তোরা কথা কও, আমি যাই। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? মিনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরে চেনে। ও এত ইজিলি নর্মালি কারোর কাছে যায় না। জানেন না, ওর মতোই আমার একটা বাবু ছিল। ও হারাই যাওয়ার পর আমি এত কাঁদছিলাম। তারপর আর খুঁজে পান নাই? আচ্ছা একটা কথা বলি, কিছু মনে না করলে? হ্যাঁ বলেন। আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই। উম, প্লিজ প্লিজ প্লিজ, না করেন না। আচ্ছা ঠিক আছে। আমি যাই তাহলে, কাল দেখা হবে। থ্যাংক ইউ। তুমি কি আমার কাছে থেকে যেতে চাও? কত দূর যেতে হবে? তারপর কি অবস্থা? কোনো ঝামেলা করে নাই তো? না তো, ও তো একদম লক্ষ্মী একটা বাচ্চা, তাই না? আপনাকে দেখে মনে হচ্ছে আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন। ওরাই তো আমার ফ্যামিলি, ওরা ছাড়া তো আমার লাইফে আর কেউ নাই। কেন? আপনার ফ্যামিলি, বাবা মা একা থাকেন নাকি এখানে? আমি অরফান। ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না। বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো। কেউ কেউ এই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না। তুমি যে ভালোবাসাগুলো পাওনি, একটা সময় দেখবা এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে। সময় তো আর এখনো শেষ হয়ে যায়নি। এটা নিজেকে বোঝাও আগে। আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাফ দিতে গেছেন। সিরিয়াসলি, এই যুগে কেউ কারোর জন্য মরে? মজা নিচ্ছ না? নাও নাও, মজা নাও। মজা না, আপনি অনেক ভালো একটা মানুষ। শোনেন, নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়েন না। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স, হয়তো আপনাকেও দিবে, সেটাকে ইগনোর করুন। আমি জানি তুমি কথা বলতে চাও না। আমি কথা বলার মধ্যে সেই মুখটাও রাখছি, এটাও আমি জানি। আমি অনেক বড় ভুল করছি নীরব। তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব। আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, রং নাম্বার। হ্যাঁ আব্বু, এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে। আরে দেরি কই করছি, এখনো তো 15-20 মিনিট বাকি বাস আসতে। আরে তোমরা টেনশন করো না তো। হ্যাঁ তোমারে বলছে 30 মিনিট আগে এসে বাস দাঁড়ায় থাকে। আমি বাস স্ট্যান্ডে, আমি জানি না। নীরব, আচ্ছা আব্বু তুমি টেনশন করো না, আমি বাসে উঠে তোমারে জানাচ্ছি। তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। তোমার এই অবস্থা কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নীরব। ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে। ও তো একটা অ্যাডিক্টেড ছিল। ও আমাকে ফিজিক্যালি, মেন্টালি সবভাবে টর্চার করতো। তুমি কাউকে কিছু বলো নাই কেন? বলার সুযোগই পাইনি। ও তো আমাকে একটা ভুয়া কেসে ফাঁসাই দিছিল। ওর জন্য আমি আমার লাইফ, আমার ফ্যামিলি সবকিছু হারাইছি। ও তো একটা ক্যারেক্টারলেস, একটা চিটার ছিল। বাদ দাও, যা হবার তো হয়েই গেছে না। ভালো থাকার চেষ্টা করো, জীবন অনেক সুন্দর। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না, এটা তখন আমি বুঝিনি। একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম। কাউকে এত অন্ধের মতো বিশ্বাস করেও এভাবে চিট করে। দুনিয়াটা কি আজব, তাই না? বিশ্বস্ততার এই দামটা কেইবার বোঝে। আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খোঁজে। এই নাও চকলেট। এই তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে? আর মামা কই? আরে খুঁজেই তো পাচ্ছিলাম না। আর মামা তো বাসায় চলে গেছে। উনি কি? আরে হঠাৎ করেই ওর সাথে দেখা। তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা। ও ভালোই তো আছো মনে হচ্ছে। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছে। এই চলো তো। এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি। আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়। কিন্তু সেই মোড়ে দাঁড়িয়ে ঠিক বেঠিকের রাস্তাটা যেন আমাদেরকেই চিনে নিতে হয়।